মাহে রমজান বছরের বাকি ১১ মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক। রমজানের ৩০ দিনের ৩০ ফজিলত। প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রমজানে একজন ফিরিস্তা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় ৪ কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রমজানে মক্কানগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ষষ্ঠ রমজানে ফিরিস্তাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। সপ্তম রমজানে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহি এর পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম রমজানে রোজাদারের উপর হজরত ইব্রাহিম আলাইহি এর মতো রহমত বর্ষিত হয়। নবম রমজানে নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়। একাদশতম রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিষ্ঠিত হয়। দ্বাদশতম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে। ১৩তম রমজানে হাসরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। ১৪তম রমজানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। ১৫তম রমজানে সমস্ত ফিরিশতারা রোজাদারের জন্য দোয়া করে। ১৬তম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন। ১৭তম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। ১৮তম রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। ১৯তম রমজানে পৃথিবীর সকল পাথর, কঙ্কর, টিলা, টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে। ২০তম রমজানে আল্লাহর পথে জীবনদানকারী শহীদের সমান সওয়াব প্রদান করা হয়। ২১তম রমজানে রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। ২২তম রমজানে হাসরের ময়দানের সকল চিন্তা থেকে মুক্ত করা হয়। ২৩তম রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়। ২৪তম রমজানে রোজাদারের যে কোনো ২৪টি দোয়া কবুল করা হয়। ২৫তম রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ২৬তম রমজানে ৪০ বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়। ২৭তম রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। ২৮তম রমজানে জান্নাতের নেয়ামত দ্বিগুণ করা হয়। ২৯তম রমজানে ১,০০০ কবুল হজের সওয়াব প্রদান করা হয়। ৩০তম রমজানে পুরা রমজানের ফজিলাত দ্বিগুণ। ১ মাস রোজা রাখা সম্ভব হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া ও সংযমের মহামূল্য সম্পদ দান করবেন, যার মাধ্যমে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণের দ্বার উন্মুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ৩০টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।